বিশ্বাস, ভরসা আর ভালোবাসায় বিয়ের পিঁড়িতে বসা ১৬ বছরের সংসার শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে পৃথিবীর মায়া ছাড়লেন ইকরা। হাজারো অবহেলা, দুঃখ, কষ্ট আর নির্মম নীরব যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। নিজেকে যেন মুক্ত পাখির মতো ডানা মেলে বিদায় জানালেন এই পৃথিবীকে। আমার আমিকে মুক্ত করে দিলাম, এভাবে স্বামী আলভির এক পোস্টের কমেন্টেও জানিয়েছিলেন ইকরা। দীর্ঘ বছরের স্বপ্ন আর ভালোবাসা যেন এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। বলছিলাম অভিনেতা জাহের আলভির স্ত্রী ইবনাত খান ইকরার কথা। তবে সবার মনে প্রশ্ন একটাই, কেন আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছিলেন তিনি? এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসল রহস্য কি ছিল? প্রেম, ভালোবাসা আর পরকীয়ায় মগ্ন যেন ছবিজঙ্গন। বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে আলভির ঘনিষ্ঠ সম্পর্কের কথা। অভিযোগ উঠেছে সেই সম্পর্কের জের ধরেই দাম্পত্য জীবনে চরম অশান্তি সৃষ্টি হয় আলভি ও ইকরার মধ্যে। শেষ পর্যন্ত আত্মহত্যা করেন অভিনেতা স্ত্রী। ঘটনার পর থেকেই বিনোদন অঙ্গন থেকে শুরু করে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা, আর সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিনেত্রী তিথির নাম। স্বজনরা বলছেন, মৃত্যুর আগে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহে ভুগছিলেন ইকরা, আর সেই কলহের পেছনে অভিনেতা আলভির পরকীয়ার গুঞ্জনই বড় কারণ হয়ে উঠেছে। জানা গেছে, নেপালের শুটিংয়ে আলভির সঙ্গে তিথির অবস্থান। স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা ইকরা মেনে নিতে পারেনি বলে ধারণা করছেন অনেকে। শুধু তাই নয়, মৃত্যুর আগের দিন স্বামী স্ত্রীর দুজনের ফেসবুক প্রোফাইলেও দেখা যায় রহস্যময় পোস্ট। আলভি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না। এর ঠিক কয়েক ঘন্টা পর ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ইংরেজিতে লেখেন, কেউ একজন কারো পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে। কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর স্ক্রিনশট অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে মৃত্যুর আগে এই দম্পতির সম্পর্কে মানসিক দূরত্ব এবং তিক্ততা চরমে পৌঁছেছিল। এদিকে আলোচিত এই মৃত্যুর ঘটনায় এবার আলভিকেই প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শুধু আলভিই নন, তার পরিবারের আরও কয়েকজনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে আলমগীর জাহান। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর এমন চরম সিদ্ধান্তের পেছনে পারিবারিক কলহ এবং স্বামীর অবহেলা আর পরকীয়ার গুঞ্জনকে দায়ী করছেন নেটিজেনরা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।